কি মজাটাই হচ্ছে না, তা আর আমি কচ্ছপ ভাই তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কি জানো যে নিউ ক্লিমা নামে এক অপূর্ব সুন্দর রিসর্ট আমরা রেন্ট নিয়েছি? না খরগোশ ভাই, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। তবে অত বেশি কিছু না জানলেও আমি শুধু এটুকু বুঝতে পেরেছি যে আমাদের এই বছরের সামার টাইম অত্যন্ত ফান টাইম হবে। এটুকু যা আমি বুঝতে পারলাম। আমরা তো তোমাকে এ ব্যাপারে কিছু জানাইনি, জাস্ট একটা তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আমরা ওই রিসর্টে গিয়ে অনেক মজা করব। যেমনই ধরো সারাদিন ধরে অনেক গ্রীষ্মকালীন ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি অপূর্ব সুন্দর ফলমূল খাবো। এছাড়াও ওই অ্যামেজিং রিসর্টে রয়েছে একটা বড় সুইমিং পুল, টেনিস কোর্ট, যেখানে আমরা সবাই মিলে টেনিস খেলবো। এছাড়াও আমরা রিসর্টে অনেক সফট ড্রিঙ্কস এবং জুস আনার ব্যবস্থা করব। এই সামারে আমরা এত বেশি মজা করব যে যার কোনো তুলনা হয় না। তা কচ্ছপ ভাই, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? তা ভালো লাগলো বটে, তবে আমরা কিসে করে ওই রিসর্টে যাব বললে আরো ভালো হতো। তা খরগোশ ভাই, তাহলে আমি বলি। বলো, এতে সমস্যার কি আছে? সমস্যার আর কি আছে, সারপ্রাইজের ম্যাটার তো। তা কচ্ছপ ভাই, আমরা কারে করে ওই রিসর্টে যাচ্ছি? হ্যাঁ, নাও নাও, সকাল 10টার সময় আমরা যাত্রা শুরু করব। 9:30 তো বেজেই এলো। নাও নাও, কুইক কুইক, সকলে রেডি হয়ে নেই। তোমাদের যাত্রা শুভ হোক, এটাই আমি হোপ করি। তোমাকে অনেক ধন্যবাদ ঘুঘু ভাই, ভালো থাকিও। আজ তো সানডে, এই নেক্সট ফ্রাইডেতেই আমরা বাড়ি ফিরে আসবো এবং তারপর তোমার সাথে আমাদের দেখা হবে। আসলে তুমি যদি ব্যস্ত না থাকতে তাহলে তুমি অবশ্যই আমাদের সঙ্গে সেখানে যেতে পারতে। সমস্যা নেই বন্ধুরা, বর্তমানে তো আমি ভীষণ বিজি আছি, তাই তোমাদের সাথে আমি যেতে পারলাম না। এতে সমস্যার কি আছে? না না, বন্ধু বলে কথা। এই যে আমাদের গাড়িও চলে এসেছে। এখন সকলে আমরা তাহলে আসি বন্ধু। ঠিক আছে বন্ধুরা, এসো তোমরা। কি বিউটিফুল সব সিনারি। আজ গাড়ি থেকে রাস্তার পাশের সিনারিগুলো যে কত চার্মিং দেখাচ্ছে সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তা যা বলেছ খরগোশ ভাই, আমারও সত্যি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। এখন যদি একটু স্ন্যাক্স পাওয়া যেত তাহলে যে কি মজাটাই হতো না বন্ধুরা। তা যা বলেছো কচ্ছপ ভাই, আমারও এখন একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে বটে। তবে ইচ্ছে থেকে আর কি হবে, সেসব স্বপ্নই থেকে যাবে। আরে বন্ধুরা, ইচ্ছে করছে তা ইচ্ছেকে কখনোই ইচ্ছে রাখা উচিত নয়। ইচ্ছেকে বাস্তবায়ন করা হলো বুদ্ধিমানদের কাজ। গাড়িতে বসে সবাই মিলে স্ন্যাক্স খাবো দেখেই আমি গতকাল দোকান থেকে স্ন্যাক্স কিনে এনেছি। এই যে বন্ধুরা, নাও স্ন্যাক্স। এই যে দেখতে দেখতে আমরা রিসর্টে চলে এসেছি। আজ কিন্তু বন্ধুরা আমরা অনেক তাড়াতাড়ি এই আমেজিং রিসর্টে পৌঁছে গেলাম। ওয়াও, কি সুন্দর রিসর্ট! সত্যি অকল্পনীয়, অভাবনীয়, অভূতপূর্ব। এত সুন্দর রিসর্ট তো আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। লাইফে কোনোদিন দেখোনি তো কি হয়েছে, এখন মন ভরে এনজয় করো। এবারের সামার টাইমটা আমাদের সত্যিই খুব ভালো কাটবে, বিশেষত তোমাদেরকে নিয়ে। ইয়ো, কি যে মজা হচ্ছে না আমার। তা বন্ধুরা, দুপুরে তাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। অবশ্যই, এত সুন্দর একটা জায়গায় এসেছি, তা রেস্টুরেন্টে যাব না?
এটা কি করে হয়? এই যে ওয়াইটার, আমাদের প্রত্যেককেই 1 প্লেট করে মাটন বিরিয়ানি আর চিকেন তন্দুর দিন। যেমনটা আপনি বলবেন স্যার। প্রত্যেকটি আইটেমই কিন্তু ইনকম্পারেবল। যা বলেছো কচ্ছপ ভাই। আচ্ছা, আমাদের খাওয়া তো শেষ। এবার তোমরা কি কেউ কোনো সফট ড্রিঙ্কস চাও? হ্যাঁ কচ্ছপ ভাই, একটু সফট ড্রিঙ্কস হলে তো ভালোই হয়। তবে তোমার তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আরে বন্ধুরা, তোমরা সবাই কেউ কোনো টাকার কথা নিয়ে ভেবো না। জাস্ট দিনটাকে এনজয় করো। টাকা কতবার আসবে আবার টাকা কতবার চলে যাবে, এতে ভাবার কিছু নেই। সামনে একটা আইসক্রিম শপ দেখতে পাচ্ছি, একটু আইসক্রিম খেলে কেমন হতো বন্ধুরা? না ভাই হরিণ, আমি আইসক্রিম মানে বরফ মালাই খাবো না, কারণ আমার একটু রানিং নস হয়েছে। তোমরা খাও বন্ধুরা। ঠিক আছে বন্ধু কচ্ছপ, এই যে দোকানদার কাকু, আমাকে একটু দুটো আইসক্রিম দিন তো। এই যে নাও তোমাদের আইসক্রিম, 10 টাকা করে দুটোর জন্য মোট 20 টাকা দাও। এই যে দোকানদার কাকু, আপনার আইসক্রিমের দামটা নিন। এই যে হরিণ ভাই, একটা আইসক্রিম নাও। আচ্ছা ঠিক আছে খরগোশ ভাই, দাও। তাহলে আমরা বুক এক্সিবিশনে যাব আমাদের ডেইলি লাইফের জন্য। বুক এক্সিবিশন একটা অত্যন্ত এসেনশিয়াল থিংস। তা কচ্ছপ ভাই, বুক এক্সিবিশনে গিয়ে তুমি কোন ধরনের বই কিনবে? আমি শুধু কিছু জোকসের বই কিনবো, এটাই আমার এনাফ। ঠিক আছে, তোমার বুক এক্সিবিশনে যাওয়ার পরে যদি আরো কোনো বই কিনতে ইচ্ছে করে, তবে তুমি অবশ্যই কিন্তু আমাকে বলবে। না না, অত শত বই আমার আর লাগবে না। তা চলো বন্ধুরা, সকলে মিলে বুক এক্সিবিশনে যাওয়া যাক। ওয়াও, এত রকমের বই তো আমাকে পুরো অ্যাস্টনিশ করে দিল। বলেছিলাম না যে ভালো লাগবে? আমার কথা মিলে গেল তো? চলো বন্ধুরা, ওই দিকটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ চলো হরিণ ভাই, ওইদিকে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আজ তো আমাদের চলে যাওয়ার কথা। হ্যাঁ কচ্ছপ ভাই, আজ আমরা বাড়ি ফিরে যাব। এই রিসর্টটার একটা সেলফি নেওয়া যাক। এই রিসর্টের মজাটা আমাদের সবসময় মনে থাকবে। বাই বাই রিসর্ট।